গাজর দিয়ে তো অনেক রকম আইটেম বানিয়ে খেয়েছেন, তবে এইভাবে একবার গাজরের লাড্ডু বানিয়ে খেয়ে দেখবেন, একবার বানালে বারবার খেতে ইচ্ছা করবে। নমস্কার বন্ধুরা, আমি ঝর্ণা সিম্পল রেসিপির আরেকটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাই। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজকে আমি হাতের কাছে থাকা কিছু উপকরণ দিয়ে খুবই সহজ পদ্ধতিতে একটা মজার ডেজার্ট গাজরের লাড্ডু রেসিপি শেয়ার করব। এইভাবে লাড্ডু বানিয়ে পরিবেশন করলে এক নিমেষেই সব লাড্ডু শেষ হয়ে যাবে। চলুন তাহলে রেসিপিটা শুরু করি। গাজরের লাড্ডু বানানোর জন্য আমি এখানে 7টা মিডিয়াম সাইজের গাজর নিয়ে নিয়েছি। এখন গাজরগুলোর মাথার দিকের অংশটা কেটে ফেলে দেব। এবার একটা পিলারের সাহায্যে গাজরগুলো থেকে খোসাটা ছাড়িয়ে নেব। সব গাজরগুলোর খোসা ছাড়িয়ে নিয়েছি। এখন গাজরগুলোকে জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। গাজরগুলোকে জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এখন এরকম একটা গ্রেটারের সাহায্যে গাজরগুলোকে আমি গ্রেট করে নেব। আপনারা চাইলে ছুরি বা দাও দিয়ে গাজরগুলোকে চিকন চিকন করে কেটে নিতে পারেন, তবে আমার মনে হয় এভাবে গ্রেটারের সাহায্যে গ্রেট করলে লাড্ডুগুলো খেতে আরও বেশি মজা লাগে। গাজরগুলোকে আমি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি। একইভাবে সব গাজরগুলোকে গ্রেট করে নেব। আমি এখানে সব গাজরগুলোকে গ্রেট করে নিয়েছি। এখন গ্রেট করা গাজরগুলোকে আমি একটা বোলে নিয়ে নিচ্ছি। এবার এই গ্রেট করা গাজরগুলো দিয়ে লাড্ডুগুলো তৈরি করে নেব। তার জন্য গ্যাসে ফ্লেম অন করে একটা প্যান বসিয়ে তাতে রিফাইন তেল দিয়ে তেলটাকে গরম করে নেব। সাথে দিয়ে দেবো 1 চামচ মতো ঘি। আপনারা চাইলে রিফাইন তেল না দিয়ে সম্পূর্ণ লাড্ডুগুলো ঘি দিয়েও বানিয়ে নিতে পারেন। ঘিটা গলে গেলে নেড়েচেড়ে রিফাইন তেলের সাথে মিশিয়ে নেব। এবার গ্রেট করে রাখা গাজরগুলো ঘি আর তেলের মধ্যে দিয়ে দেব। এখন গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে গাজরগুলোকে হালকা করে ভেজে নেব, যাতে গাজরের কাঁচা গন্ধটা চলে যায়। গাজরগুলোকে হালকা করে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেবো মেজারিং কাপের 1 কাপ লিকুইড দুধ। আমি এখানে দুধটা দুবারে দিয়েছি। প্রথমে হাফ কাপ দিয়ে নেড়ে নিয়ে আবার হাফ কাপ দিয়েছি। যদি আপনারা গরুর দুধ ইউজ করেন তাহলে দুধটাকে গরম করে ঠান্ডা করে নেবেন। আমি এখানে আমুলের প্যাকেট লিকুইড দুধটা ব্যবহার করেছি, তাই গরম না করে ডিরেক্ট দিয়ে দিয়েছি। এখন নেড়ে চেড়ে দুধের সাথে গাজরটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন মিডিয়াম ফ্লেমে রান্না করে নেব, যতক্ষণ না পর্যন্ত গাজরটা সেদ্ধ হয়ে আসে। গাজরটা সেদ্ধ হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেবো হাফ কাপ মতো চিনি। চিনিটা আপনারা যতটা মিষ্টি খেতে পছন্দ করবেন সেই মতো নেবেন। দিয়ে দেবো 1 চিমটি মতো লবণ। আমার মনে হয় মিষ্টি কোনো জিনিসে যদি একটু লবণ যোগ করা যায় সেক্ষেত্রে মিষ্টির ব্যালেন্সটা ঠিক থাকে। চিনিটা গাজরটা সেদ্ধ হওয়ার পর যোগ করতে হবে, আগে চিনি যোগ করলে গাজরটা সেদ্ধ হবে না। এখন চিনি আর লবণটাকে গাজরের সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন লাড্ডুর টেস্টটা আরও বাড়ানোর জন্য আমি এখানে 1 টেবিল চামচ দুধের গুঁড়ো যোগ করে দিচ্ছি। আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন, তবে এই দুধের গুঁড়োটা দিলে লাড্ডুর টেস্টটা আরও দ্বিগুণ বেড়ে যায়। দুধের গুঁড়োটাকে গাজরের সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপর এর মধ্যে দিয়ে দেবো কিছু আমন্ড কুচি, কিছু কাজু বাদাম কুচি, কিছু চারমগজ আর কিছু কিশমিশ। সবকিছু উপকরণগুলোকে খুব ভালো করে মিশিয়ে নেব। এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা লোতে রাখতে হবে, না হলে তলায় লেগে যেতে পারে। বাদামগুলো চাইলে আপনারা স্কিপও করতে পারেন, তবে দিলে টেস্টটা আরও ভালো হয়। এরপর দিয়ে দেবো 1 চামচ এলাচের গুঁড়ো। এলাচের গুঁড়োটাকে খুব ভালো করে মিশিয়ে নেব।
সবশেষে 1 চামচ ঘি দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। সবশেষে 1 চামচ ঘি দিলে লাড্ডুতে ঘিয়ের একটা সুন্দর ফ্লেভার আসে, তাই সবশেষে এই ঘিটা দেওয়ার চেষ্টা করবেন। এখন এই লাড্ডুর মিক্সচারটা একদম রেডি হয়ে গেছে। এখন এই লাড্ডুর মিক্সচারটাকে প্যান থেকে একটা প্লেটে তুলে নিয়ে হালকা ঠান্ডা করে নেব। এখন হালকা গরম থাকা অবস্থায় মিক্সচার থেকে কিছুটা করে মিক্সচার নিয়ে গোল গোল শেপ দিয়ে লাড্ডুগুলো তৈরি করে নেব। দেখুন একটা লাড্ডু তৈরি হয়ে গেছে। একইভাবে সব লাড্ডুগুলো তৈরি করে নেব। সব লাড্ডুগুলো আমি তৈরি করে নিয়েছি। এই লাড্ডুগুলো খেতে এতটা টেস্টি হয় যে একবার বানালে বারবার খেতে ইচ্ছা করবে। আশা করছি আজকের এই মজার লাড্ডু রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে আমার ভিডিওটিকে লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করে রাখবেন আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। চলুন একটা লাড্ডু ভেঙে দেখাই। দেখুন লাড্ডুগুলো ভেতর থেকে কতটা সুন্দর হয়েছে। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।